হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এসো শেখাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 4-এর বাটারফ্লাই অর্থাৎ ইংরেজি বইয়ের পেজ নম্বর 22-এর অ্যাক্টিভিটি 8-এর এটা করব। বন্ধুরা, তোমাদের সুবিধার্থে বলে রাখি, এটা হলো লেসন 1 ওয়াই ইজ দ্য স্কাই সো হাই-এর পড়ার থেকে যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো। দেখো বন্ধুরা, 8-এর এতে বলেছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। ফিল মানে পূরণ করো, ব্ল্যাঙ্কস মানে ফাঁকা ঘর, ইন মানে মধ্যে। পূরণ করো ফাঁকা ঘরের মধ্যে বা ফাঁকা মধ্যে উইথ ওয়ার্ডস। উইথ মানে দিয়ে, ওয়ার্ডস মানে শব্দগুচ্ছ। ভরাট করো বা পূরণ করো ফাঁকা জায়গায় শব্দগুচ্ছ দিয়ে ফ্রম দি হেল্প বক্স। ফ্রম মানে থেকে, দ্য হেল্প বক্স মানে সাহায্যকারী বাক্সের থেকে নেওয়া শব্দ দিয়ে ফাঁকা জায়গা পূরণ করো। ওয়ান ইজ ডান ফর ইউ। ওয়ান মানে একটি, ইজ ডান মানে করে দেওয়া হয়েছে, ফর ইউ ফর মানে জন্য, ইউ মানে তোমার, তোমার জন্য একটি করে দেওয়া হয়েছে। দেখো বন্ধুরা, হেল্প বক্স। হেল্প মানে সাহায্যকারী, বক্স মানে বাক্স। সাহায্যকারী বাক্সর মধ্যে কি কি রয়েছে? ডাস্ট, কাফিং, ফ্লিউ, অ্যাভয়েড, আইস। তাহলে বন্ধুরা, আগে এগুলোর মানে কি সেগুলো জেনে নিই, তারপর এটা আমরা ফিল করব। আমার হাতের লেখাটা বোঝা খুবই দুষ্কর, তাই আমি স্ক্রিনে এর মানেগুলো মেনশন করে দেবো। ডাস্ট মানে ধুলো, কাফিং মানে কাশছিল, ফ্লিউ মানে উড়ে গেছিল, অ্যাভয়েড মানে এড়িয়ে চলা, আর আইস মানে চোখগুলি। এবার বন্ধুরা, এগুলো দিয়েই আমরা ওই ফাঁকা জায়গাটা পূরণ করব। দেখো বন্ধুরা, একটা অলরেডি ওরা করে দিয়েছে, সেটা কি? মাই পেট ক্যাট হ্যাজ গ্রিন আইস। মাই মানে আমার, পেট মানে পোষা, ক্যাট মানে বিড়ালের, হ্যাজ মানে আছে, গ্রিন মানে সবুজ, আইস মানে চোখ। আমার পোষা বিড়ালের আছে সবুজ চোখ। এরপরে বন্ধুরা রয়েছে দ্য ওল্ড ম্যান ওয়াজ ড্যাশ দ্য এন্টায়ার নাইট। ওল্ড মানে বৃদ্ধ, ম্যান মানে লোক, আর দা মানে টি, বৃদ্ধ লোকটি, ওয়াজ মানে ছিল, দ্য এন্টায়ার নাইট, এন্টায়ার মানে সারা রাত, নাইট মানে রাত ধরে, বৃদ্ধ লোকটি সারা রাত ধরে ছিল। ছিলোর জায়গায় কি হতে পারে? দেখো, ধুলো, কাফিং মানে কাশছিল, ফ্লিউ মানে উড়ে গেছিল, অ্যাভয়েড মানে এড়িয়ে চলা। তাহলে বন্ধুরা, এটা কি হবে? কাফিং অর্থাৎ কাশছিল। ওয়াজ কাফিং মানে কাশ ছিল। তাহলে বন্ধুরা, এখানে হয়ে গেল বৃদ্ধ লোকটি সারা রাত ধরে কাশছিল। আফটার দ্য রেন দেয়ার ওয়াজ নো ড্যাশ অন দ্য রোড। আফটার মানে পরে, দ্য রেন মানে বৃষ্টি হবার পরে, দেয়ার মানে সেখানে, ওয়াজ নো মানে ছিল না, অন দ্য রোড, রোড মানে রাস্তা, আর অন মানে উপরে, রাস্তার উপরে কি ছিল না বন্ধুরা? ডাস্ট মানে ধুলো, ফ্লিউ মানে উড়ে যাওয়া, অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া। কোনটা ছিল না বন্ধুরা? তোমরা ঠিকই ধরেছো, ডাস্ট অর্থাৎ ধুলো। তো বন্ধুরা হবে আফটার দ্য রেন দেয়ার ওয়াজ নো ডাস্ট অন দ্য রোড। বৃষ্টি হওয়ার পরে রাস্তায় কোনো ধুলো ছিল না। উই শুড অলওয়েজ ট্রাই টু ড্যাশ টেলিং লাইস। উই মানে আমাদের, শুড মানে উচিত, অলওয়েজ মানে সর্বদা, ট্রাই মানে চেষ্টা করা, টেলিং মানে বলা, লাইস মানে মিথ্যে কথা। আমাদের উচিত সর্বদা চেষ্টা করা মিথ্যে কথা বলা। দেখো বন্ধুরা, কী বাকি রয়েছে? ফ্লিউ উড়ে চলা, না অ্যাভয়েড মানে এড়িয়ে চলা, অর্থাৎ অ্যাভয়েড হবে। তো বন্ধুরা, এখানে হলো অ্যাভয়েড, অর্থাৎ আমাদের উচিত সর্বদা মিথ্যে কথা বলাটাকে এড়িয়ে চলার চেষ্টা করা। দ্য বার্ড ড্যাশ অফ টু দ্য স্কাই। দ্য বার্ড মানে পাখি, আর দ্য বার্ড মানে পাখিটি, অফ টু দ্য স্কাই মানে আকাশে, স্কাই মানে আকাশ, আর টু দ্য স্কাই মানে আকাশে, ফ্লিউ মানে উড়ে চলে গেল, ফ্লিউ অফ মানে উড়ে চলে গেল। তো বন্ধুরা, দ্য বার্ড ফ্লিউ অফ টু দ্য স্কাই অর্থাৎ পাখিটি উড়ে চলে গেল। বন্ধুরা, এইভাবেই শেষ হলো অ্যাক্টিভিটি 8-এর বিয়ের সলিউশন পেতে অবশ্যই চোখ রাখো এসো শেখাই ইউটিউব চ্যানেলে। এবং যদি মনে করো যে হ্যাঁ, ভিডিওটা তোমার কাজে লাগছে বা উপকারে লেগেছে, তাহলে
যে বন্ধুটা বাড়িতে বসে ইংরেজি পড়তে খুব সমস্যা ফিল করছে তার কাছে এই ভিডিওটা একটু শেয়ার করে দাও। যে সমস্ত বন্ধুদের বাড়িতে পড়িয়ে দেওয়ার কেউ নেই তাদের কাছে যদি তোমরা এই ভিডিওটা শেয়ার করে পৌঁছে দাও তাহলে এই এসো শেখাই চ্যানেলের আসল সার্থকতা প্রকাশ পায়। থ্যাংক ইউ সো মাচ আমার ছোট্ট বন্ধুরা, এসো শেখাই চ্যানেলের পাশে এইভাবেই থাকো। থ্যাংক ইউ।